হাঁপিয়ে গেলাম। 12:53 বাজে। মেয়ে এখন স্কুলে গেল ভর্তি হতে। কালকে গেছিল, কালকেই নিয়ে নাও না, কালকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়েছে, আজকে সব মানে টাকা নিয়ে ভর্তি হয়ে আসবে। এই হচ্ছে ব্যাপার। দুবার করে স্নান হয়ে গেল, ওকে ছাতু ঘোল খেয়ে গেল। কিছু মা এখন আমি ভাত খেয়ে আর যেতে পারবো না। হ্যাঁ ঠিক আছে যা। আর আমি তো উপসেই রান্নাঘর ডিপ ক্লিন করলাম আজকে। বলছি উপসে শরীর নিয়ে আজকে করতে হবে তোমায়। আমি করি, ফ্রি আছি, করি। হাতগুলো একদম অবস্থা শেষ, মুড করতে পারি না যখন শুয়ে থাকি। মায়েদের আমাদের ছুটি নেই। আসবে ছেলে 2টোর দিকে, এসে স্নান টান করে টোরে ওকে খাওয়ার দিব। মেয়ে ঢুকে যাবে ততক্ষণে, দুইজনকে খাওয়ার দিয়ে আবার সে আবার 7টার দিকে যেতে হবে মেয়েকে নিয়ে। 7টা তো না, 6:45 দিকে বেরোবো। 7টা থেকে ক্লাস, 6:45 আগেই বেরোতে হচ্ছে, অনেকটাই সময়, হেঁটে যেতে আধা ঘন্টা লেগে যাচ্ছে। তো ওকে দিয়ে তারপর ওখানটা আবার বসে থাকতে হবে 2 ঘন্টা, আবার নিয়ে আসতে হবে। এখন প্রত্যেকটা দিন রয়েছে। আর এখন স্যার মাস্টারমশাইগুলো নিয়ম বেরিয়েছে অ্যাডভান্সটা নিচ্ছে এই কারণে, অনেকে কী করে 1 মাস পরে আবার বাদ দিয়ে দেয়, এই জন্য আগের থেকে নিয়ে রাখে বেতনটা। ওদের দিব আর ঠিক আছে। মেয়ে ফোন করছে, দাঁড়া। গাড়ি পেয়ে গেলাম মা। হ্যাঁ ঠিক আছে। তো বান্ধবী দাঁড়িয়েছিল, বলছে একদম 30C পেয়ে গেছি, একদম স্কুলের সামনেই নেমে যাব। এখান থেকে অটোতে গেল, আর ওখান থেকে ভিআইপি থেকে একদম 30C পেয়ে গেছে, স্কুলের সামনে নেমে যাবে। বান্ধবীর দেখা হলো, ওই বান্ধবীর সঙ্গে চলে যাবে। তো এই হচ্ছে আজকের কথা। যাই হোক, কাজ করছি আর আপনাদের সামনে আসছি, কথা বলছি। চুলটা আবার ভেজালাম। সকালে একবার স্নান হয়েছে, পুজো হয়েছে মঙ্গলজলি, এখন একটু চা খেলাম কড়া করে। নিজের জন্য আর কিছু করিনি, রুটি টুটি করতে পারতাম, তরকারি আর ইচ্ছা হচ্ছে না। ভাবছি সম্পূর্ণ রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, এখন আর মনে হচ্ছে না নিজের জন্য কিছু করি। আবার ফোন। ঠিক আছে, পরে দেখা হচ্ছে।